ओम शांति। आज के अव्यक्तवाणी 19/7/1971। सिंपल हो सैंपल हो। तो बाबा बोलছেন आज ये जो संगठन हुआ है इसको कौन सा संगठन कहेंगे। बाबा बोलছেন आज के जो संगठनটা এখানে সামনে হয়েছে एके कौन संगठन बोलबे। इस संगठन का नाम कर्म के प्रमाण कौन सा कहेंगे। এই সংগঠনের নাম মানে কর্ম অনুযায়ী কি বলবে। कर्तव्य के आधार पर नाम बताओ মানে কর্তব্যের আধারে একটা নাম বলো এই সংগঠনের। तो हर एक ने नाम बताए तो प्रत्येक नाम बोल लो। जो सभी नाम बोले वो प्रैक्टिकल में अपना कर्तव्य समझकर बोला। बाबा এই যে সকলে তো একটা সুন্দর সুন্দর নিশ্চয় নাম দিয়েছো সংগঠনের, এই প্র্যাকটিক্যালে নিজেরা সে কর্তব্যটা বুঝেই এই সংগঠনের নামটা দিয়েছো তো। কেন অনেক সময় আমরা বলি মাস্টার সর্বশক্তিমান, কিন্তু আমি নিজেই দেখছি আমার মতো কোনো শক্তি নেই। নাম অনেক সুন্দর সুন্দর বলি, টাইটেল বলি, কিন্তু আমার কর্ম ওর অনুযায়ী হয় না। না বাবা বলছে সংগঠনের নাম যখন বাবা জিজ্ঞেস করলেন সবাই সুন্দর সুন্দর বললেন, কিন্তু বাবা বলছে সেটা তোমরা নিজের কর্তব্য বুঝেই বললে তো। প্র্যাকটিক্যালে যেটা করো प्रैक्टिकल में चल रहे हैं तो फिर क्या हो गए। যদি আমরা প্র্যাকটিক্যালে বাবা যা যা বলে সেই হিসেবে যদি আমরা চলি তাহলে বাবা বলছে তোমরা কি হয়ে যাবে। सपूत और सबूत मूर्त। তা আমরা সপুত হয়ে যাব মানে সুপাত্র, আর আমরা सबूत मूर्त মানে প্রমাণ मूर्त মানে আমরা যে বাবার সন্তান, বাবাকে প্রত্যক্ষ করার প্রমাণ দেব। तो सपूत और सबूत মানে मैचिंग शब्द बाबा दे। तो सुपात्र और प्रमाण मूर्त ये ग्रुप सिंपल और सैम्पल है। এটা আবার দুটো ম্যাচিং শব্দ। বলছে এই গ্রুপটা কি গ্রুপ বলছে সিম্পল আর স্যাম্পল। সিম্পল মানে সরল আর স্যাম্পল মানে উদাহরণ। সিম্পল बनकर স্যাম্পল दिखाने वाले। তাহলে আমাদের কীরকম হতে হবে, সিম্পল হয়ে তারপরে আমাদের সবার সামনে একটা স্যাম্পল হিসেবে দাঁড়াতে হবে। মানে আমরা সরল প্রকৃতির হব আর সবার সামনে একটা উদাহরণ তৈরি করে দেখাবো। सिंपल कोई ड्रेस आदि में नहीं, लेकिन सभी बातों में सिंपल बन सैम्पल बनने वाले। ভাবছে সিম্পল তোমাদের কোনো ড্রেস ইত্যাদিতে হওয়ার দরকার নেই, কিন্তু প্রতিটা বিষয়ে তোমাদেরকে সিম্পল হয়ে স্যাম্পল হতে হবে। মানে অনেকে হতে পারে আমরা খুব সাধারণ ড্রেস পরছি কিন্তু অন্য বিষয়ে আমরা সরল নয়। তো ভাবছে শুধু ড্রেসের মধ্যে সরল হলে হবে না, তোমাদেরকে প্রতিটা বিষয়ে সরল আর স্যাম্পল হতে হবে। जैसे एग्जाम्पल, कोई भी सिंपल चीज़ अगर स्वच्छ होती है तो अपनी तरफ आकर्षित करती है। बाबलचे जे कोनो सिंपल जिनिस যদি সেটা স্বচ্ছ হয় তাহলে সে কিন্তু অনেক জনকে বা সবাইকেই নিজের দিকে আকর্ষিত করে। মানে সিম্পল স্বচ্ছ জিনিস সবাইকে আকৃষ্ট করে। इसी रीति से मनसा में भी जो भी संकल्प है, संबंध में, व्यवहार में भी और रहन सहन में भी सभी में सिंपल और स्वच्छ रहने वाले सैंपल बन के अपनी ओर आकर्षित करते हैं। তো বাবা এখন আমাদেরকে বোঝাচ্ছেন আমাদের তো সব বিষয়ে সরল হতে হবে। তো বাবা বলছে কোথায় কোথায় হতে হবে। তো বাবা বলছে একইভাবে তোমাদের মনের ভিতরে যে সংকল্প আছে, আমাদের সংকল্পগুলো বাবা চাইছেন একেবারে সিম্পল হবে। মানে অনেক সময় আমরা কিছু একটা দেখলাম, দেখার পরেই
কখনো কখনো খুব সিম্পলভাবেও নিতে পারি বা ওটাকে অনেক কমপ্লিকেটেডও নিতে পারি। কেউ সামান্য একটা কথা বললো, আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে। অনেকে এটা ভাবে না না মনে কিছু অন্য কিছু ছিল, বলতে গিয়ে অনেক কিছু লুকিয়েছে, ওর এই মিনিং ছিল ওই মিনিং ছিল, মানে কমপ্লিকেটেড করে দিচ্ছে। তা আমাদের সংকল্প মানে যা দেখছি শুনছি ওইটা নিয়ে আমার মন কি ভাবছে, ওই মনটা কি সিম্পল ওয়েতে ওটাকে ফুল স্টপ লাগিয়ে শেষ করছে, না ওইটা নিয়ে আরও কমপ্লিকেটেড করে ফেলছে। তো বাবা চাইছে আমাদের ভেতরের সংকল্পগুলো খুব সরল হোক, মানে যে বাবা না যে জিনিসটা করছে সব অ্যাকুরেট, সব আত্মা নির্দোষ, সেটা মনে রেখে ঠিক আছে ওর কর্ম ও ফল পাবে, আমার এত কি আছে ওর মধ্যে ভেতরে ঢোকার। ও যদি বলছে ধরো কেউ এসে আমার মনে হলো চুরি করেছে, ও বলছে না আমি চুরি করিনি, ঠিক আছে করনি সিম্পল, আমি ওটাকে কমপ্লিকেটেড করছি না, কেন আমি ভেতরের গভীর জিনিসগুলো জানি, আমি জানি ও যদি সত্যি করে থাকে ওর কর্মের ফল তো পাবেই। তো বাবা চাইছি আমরা আমাদের ভেতরের সংকল্পগুলোকে একটু সিম্পল করে ফেলি, যেখানে যা যা হচ্ছে সেটাকে সিম্পলভাবে অ্যাকসেপ্ট করো। তারপরে বাবা দ্বিতীয় জায়গা যেটা চাইছেন সেটা হচ্ছে সম্বন্ধের ক্ষেত্রে আমরা যেন একটু সরল থাকি, মানে সিম্পল থাকি, মানে যে আত্মার যে পাঠ যেভাবেই করছে আমি যেন ওইটাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করে নিই। অনেক সময় আমরা আত্মাদেরকে আমি যেরকম চাইছি সেরকম বানাতে চাই, না তোকে এটা করতেই হবে, তোমাকে এরকম বলতেই হবে, এই করতে হবে সে করতে হবে, এরকম না, যে যেরকম আছে সেভাবে অ্যাকসেপ্ট করা, আর সেভাবে আমি তাকে সহযোগ দেবো। তা আমাকে ওখানে একটু বাবা বলছে সিম্পল হোক। তারপরে বাবা বলছে ব্যবহার মেভি, তৃতীয় বাবা বলছে আমাদের ব্যবহারের ক্ষেত্রে মানে আমাদের আচার আচরণ, সেখানে আমাদেরকে একটু সরল হতে হবে, মানে বাবা না একটুখানি ঝুঁকতে হবে, একটু ক্ষমাশীল হতে হবে, ও আমাকে সম্মান না দেখ আমাকে সম্মান ওকে দিতে হবে, একটুখানি ব্যবহারেও সিম্পল। আর রেহেন সেহেন মেভি সিম্পল, মানে আমাদের জীবনযাপনে সব কিছু যেন সিম্পল হয়। বাবা বলেন না বেশি উঁচু হওয়ার দরকার নেই, আমাদের সব হাইফাই, আবার বেশি নিচু হওয়ারও দরকার নেই, একেবারে সাধারণ এরকম না, মাঝামাঝি, মানে আমাদের খাওয়া দাওয়া ওঠা বসা চলা সব কিছু যেন মাঝারি হয়, মানে সিম্পল হয়। তো বাবা বলছে সব জিনিসে তোমরা সিম্পল থাকবে আর স্বচ্ছ থাকবে, তাহলে তোমরা স্যাম্পল হয়ে যাবে, আর স্যাম্পল হয়ে গেলে তোমরা সবাইকে আকর্ষিত করবে। अगर संकल्प में भी और संबंध में भी सिंपल नहीं होंगे तो অল্টারনেট क्या होंगे? বাবা বলছেন যদি আমরা সংকল্প বা সম্বন্ধে যদি সিম্পল না হই তাহলে তার অল্টারনেট বিকল্প কি হবে? বাবা চাইছে আমরা সিম্পল হই, যদি আমরা সিম্পল না হই তাহলে অল্টারনেট কি হবে? सिंपल अर्थात साधारणता और साधारणता में महानता हो। तो बाबार सिंपल बोलते कि बोझाচ্ছে? बाबार सिंपल बोलते বোঝাচ্ছে সাধারণ, মানে সরল জিনিসগুলো, আর সাধারণটা মানেই হচ্ছে এখন মহানতা। এখন আমাদের মধ্যে সবাই খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, যেন কাউকে আমরা বললাম আমি একে বুঝতেই পারছি না, আমি এর কথাগুলো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বুঝতেই পারছি না, কিন্তু তার মধ্যে আমাদেরকে হতে হবে সিম্পল, যা বলছি ওটা মানে আমার ভেতরে আর বাইরে যদি একই থাকে তাহলেই আমি সিম্পল, আমি যা মনে ভাবছি সেটাই বলবো সেটাই করব। তো বাবা চাইছে সিম্পল মানে সাধারণ, সাধারণ মানে আমি আত্মা মহান, বাবা বলছে। जैसे बाप साकार सृष्टि में सिंपल रहते हुए आप सभी के आगे सैंपल बने ना। আমাদের ব্রহ্মা বাবা সাকার সৃষ্টিতে কত সিম্পল থাকতেন, আগে উনি কত হীরের ব্যবসায়ী ছিলেন, কিন্তু তারপরে যখন উনি শিব বাবার হলেন কত সিম্পল জীবন হয়ে গেল ওনার, আর আমাদের সকলের জন্য উনি একজন স্যাম্পল হলেন, সেজন্য বাবা বলে ফলো ফাদার। अति साधारणता ही अति महानता को प्रसिद्ध करती है। তো বাবা বলছে যত সাধারণ, অতি সাধারণ হতে পারলে তুমি অতি মহানতা প্রাপ্ত করবে, সেই হিসেবে তুমি বিখ্যাত হবে। तो साधारणता अर्थात सिंपल नहीं तो प्रॉब्लम बन जाते हो।
তো বাবা আগে জিজ্ঞেস করলেন না, যদি তোমরা সংকল্প সম্বন্ধ যদি সিম্পল না থাকে তাহলে তোমরা কি হবে? তো বাবা বলছে সিম্পল না হলে এর উল্টো হলো তুমি প্রবলেম হয়ে দাঁড়াবে ওদের জন্য। संकल्पों के भी प्रॉब्लम में रहते हैं। অনেকার তারা বা বলে এমনি মনের মধ্যে মানে দেখে বেশি কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে মনের মধ্যে তাদের প্রচুর প্রবলেম, সব কিছু নিয়ে ওদের টেনশন, মানে এটা এমনি কেন অমনি কেন, কথা শুনছে না এই শুনছে না, কিছু না কিছু ভেতরে চলছে। তো বাবা বলছে সংকল্পেও কিন্তু অনেক প্রবলেম থাকে। रहन सहन भी सिंपल ना होने के कारण औरों के लिए और अपने लिए कोई ना कोई प्रॉब्लम बन जाते हैं। আর আমরা আমাদের যদি জীবনধারা জীবনশৈলী যদি সিম্পল না হয়, হ্যাঁ না, আমি এই সিম্পল খাবার খাই, আমার সিম্পল কাপড় চোপড়ে হয়ে যায়, মোটামুটি একটা ঘরে শোয়ার মতো থাকার মতো হলে হয়ে যায়, এগুলো হচ্ছে সিম্পল। যদি আমি সিম্পল না হই তাহলে আমি নিজের জন্য বা অন্যের জন্য কিছু না কিছু প্রবলেম তো তৈরি করবই, কারণ আমি তখন ডিমান্ডিং হব, ও এটা পেয়েছে আমি এটা পাইনি কেন, আমারও এটা লাগবে আমারও ওইটা লাগবে, তার মানে আমি সিম্পল না, আমি প্রবলেম হয়ে দাঁড়িয়েছি। তো বাবার প্রশ্ন, প্রবলেম बनना है या সিম্পল बनना है? তো বাবা বলছে বলো আমাকে তোমরা কি হবে, প্রবলেম হতে চাও না সিম্পল হতে চাও? प्रॉब्लम वाले सिंपल नहीं बन सकते। যারা প্রবলেমওয়ালা, যাদের প্রবলেম আছে সংকল্পে থাকা খাওয়া সম্বন্ধে যে কোনো জায়গায়, তারা কিন্তু কখনো সিম্পল হতে পারবে না। তো মনসা মে বি সিম্পল হো, তো মনসাতেও বলা চাইছেন আমরা সিম্পল হব। अगर कोई मनसा में भी उलझन है अर्थात प्रॉब्लम है तो उसको सिंपल कहेंगे क्या? মানে বাবা বলছে ধরো আমাদের সব কিছুতে আমরা সিম্পল করে ফেলেছি নিজেকে, কিন্তু আমাদের মনটা এখনও সিম্পল হলো না, মনের মধ্যে সব সময় কিছু না কিছু প্রশ্ন। তখন সেন বাবা বলছে যদি কারো মনের মধ্যে যদি উলঝন থাকে, হ্যাঁ না, বিভ্রান্তি থাকে, তাহলে তাকে কি সরল বলা যাবে? जैसे देखो गांधी को सिंपल कहते थे, लेकिन सैंपल बनकर के एक सैंपल बनकर, जैसे देखो गांधी को सिंपल कहते थे लेकिन सिंपल बनकर के एक सैंपल बनकर तो दिखाया ना। तब गांधीजीर एग्जाम्पल दिच्छेन, गांधीजीके सिंपल बला हतो और उनी देखो सिंपल हुए একটা স্যাম্পল হয়ে দেখিয়েছেন সবাইকে। उसकी सिंपल एक्टिविटी ही महानता की निशानी थी। হ্যাঁ, গান্ধীজি আমাদের ফাদার অফ দ্য নেশন, ওনার অ্যাক্টিভিটি সব গতিবিধি সিম্পল ছিল, আর সেজন্য ওটা হচ্ছে মহানতার লক্ষণ। अब वो हो गया हद का एक्ट, আর সেটা ছিল একটা সীমিত জগতের একটা অ্যাক্ট। लेकिन यहाँ है बेहद के बाप के बच्चे बन बेहद की एक्ट करना। আর এখানে আমরা হচ্ছি অসীম জগতের যে বাবা, ওনার সন্তান হিসেবে আমাদের অসীম জগতের স্থিতিতে স্থিত হয়ে আমাকে অ্যাক্ট করতে হবে, তো আমাদের বেহাদ কা অ্যাক্ট। তুম তো বিশ্বকে নিমিত্ত হো না, তোমরা তো বিশ্বের জন্য নিমিত্ত। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে, বা এটাও আমাদেরকে বলে আমরা খালি এই নিজের সংসারে আছি, গৃহস্থে আছি, কিন্তু আমাদের সংসার কিন্তু এটা নয়, পুরো বিশ্ব হচ্ছে আমার সংসার, বিশ্বের প্রতিটা আত্মা হচ্ছে আমার ভাই বোন। এভাবে সেন বাবা বলছে তুমি বিশ্বের জন্য কিন্তু নিমিত্ত। जैसे विश्व बेहद का है, बाप बेहद का है, वैसे ही जो भी एक्ट करते हो वो बेहद की स्थिति में स्थित होकर एक्ट करना है। তো বাবা বলছেন এখন যেমন বিশ্ব হচ্ছে মানে বেহাদ মানে অসীম, বাবা হচ্ছে বেহাদের, সেজন্য আমি ওনার সন্তান হিসেবে আমি যখন অ্যাক্ট করব, মানে আমি যখন অভিনয়ে আসব বা আমার পার্ট প্লে করছি, আমার স্থিতিও কিন্তু বেহাদের হবে। আমি বেহাদের স্থিতিতে স্থিত হয়ে
আমি আমার অভিনয়ে আসবো, পার্ট প্লে করব। वो एक्ट अपनी तरफ अट्रैक्ट करता है। আর আমি যখন সেই স্থিতিতে স্থিত হয়ে আমার অ্যাক্ট করব, তখন বাবা বলছে সেটা কিন্তু অন্য সব আত্মাদেরকে তোমাদের দিকে अट्रैक्ट করবে, আকর্ষিত করবে। तो आकर्षण मूर्त बनने के लिए क्या बनना पड़ेगा? তো বাবা বলছে তাহলে এই যে আকর্ষণ করবে, তার মানে তুমি আকর্ষণ মূরত হয়ে যাবে। তাহলে আকর্ষণ মূরত হওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? সিম্পল बनना पड़े। তাহলে তোমাদের খালি सिंपल होते হবে। यहाँ दैवी संबंध में भी अगर कोई सिंपल नहीं बनता, प्रॉब्लम बन जाता है, तो रिजल्ट क्या होगी? বাবা বলছে এখন তো আমাদের হচ্ছে দৈবী পরিবার, এই পরিবারে আমাদেরকে সিম্পল থাকতে হবে, কিন্তু এখানে অনেক আত্মারা আছে বাবা বলছে তারা সিম্পল থাকে না, এই দৈবী পরিবারের মধ্যে আমরা প্রবলেম হয়ে যাই। তো বাবা বলছে রেজাল্ট কী হবে? তাহলে স্নেহ और सहयोग से वंचित रह जाते हैं। তাহলে আমরা স্নেহ আর সহযোগ যেটা আমাদের পাওয়ার কথা, সেগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব। হ্যাঁ, যেই স্নেহটা আমরা দৈবী পরিবার থেকে পেতাম, যেই সহযোগিতা সেখান থেকে পেতাম, সেটা আর পাবো না, কেন আমি সিম্পল নয়, আমি প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছি ওখানে। जो साधारण सिंपल होते हैं उसकी तरफ न चाहते हुए भी सभी को स्नेह और सहयोग देने की शुभ भावना होगी। বাবা বলছে যারা সাধারণ হয়, যারা সিম্পল হয়, তাদের দিকে না চাইলেও সবাই তাদেরকে স্নেহ আর সহযোগ দেওয়ার সম্ভাবনা রাখে। তার মানে আমরাও যখন ধরো বাবার ঘরে গেলাম, সেখানে আমরা কোনো আত্মাকে দেখলাম, সে কত সাধারণ, সে কত সিম্পল, তখন আমাদেরও ইচ্ছে হবে এই আত্মাকে আমরা একটু কোনো একটা সেবা করছে সেখানে একটু সহযোগ দিই। আর ওখানে যদি কোনো একটা আত্মাকে দেখি যে বেশি কিটকিট করছে, সেই করছে, মানে একটু প্রবলেম ভাব, তখন আমার ইচ্ছে হবে না, থাকিয়ে বাবা ওর মতো করুক, আমি আমার মতো বসে থাকি। আমি বসে থাকলে আমি আর সহযোগে যাচ্ছি না। তো সে না বাবা বলছে যে সাধারণ হয়, সিম্পল হয়, সে স্নেহ পায়, সহযোগ পায়। तो सर्व स्नेही व सर्व से सहयोग प्राप्त करने के लिए, তো বাবা বলছে তাহলে যদি আমি সবার স্নেহী হতে চাই, সবার থেকে সহযোগ পেতে চাই, तो सर्व के सहयोगी बनने के लिए सिंपल बनना बहुत आवश्यक है। তাহলে আমি যদি চাই সবাই আমাকে স্নেহ করুক, সবাই আমাকে সহযোগ করুক, তাহলে কি করতে হবে? বাবা বলছে সিম্পল হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। कोई प्रॉब्लम तो नहीं है या स्वयं प्रॉब्लम बने हुए तो नहीं हो। এবার বাবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমার কি সত্যি কোনো প্রবলেম আছে, বা তুমি কি অন্যের জন্য প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছো? কোনটা? একটা হচ্ছে আমি কিছু প্রবলেম ফেস করছি, একটা হচ্ছে আমার কাছে কোনো প্রবলেম নেই কিন্তু আমি অন্যের জন্য প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছি। কোনটা বাবা জানতে চাইছে। चाहे लौकिक परिवार में या व्यवहार में, चाहे दैवी परिवार में, कब भी अपने में प्रॉब्लम न इमर्ज करो, न कोई के लिए प्रॉब्लम बनाओ। বাবা বলছে চাহে আমাদের লৌকিক পরিবার হোক বা আমাদের দৈবী পরিবার হোক, বা সেখানে ব্যবহার হোক, কখনো আমরা আমাদের কোনো প্রবলেম সেখানে যেন ইমার্জ না করি, সেখানে যেন কোনো রকম প্রবলেম তৈরি না করি। মানে আমার দিক থেকে আমার লৌকিক পরিবার হোক, দৈবী পরিবার হোক, সেখানে আমার ভেতরে প্রবলেমও ক্রিয়েট করব না, আমি ওদের জন্য প্রবলেমও হয়ে দাঁড়াবো না। বাবা এরকম চাইছি। अगर प्रॉब्लम बनते हो तो सेवा लेने वाले बन जाते हो। এটা একটা আন্ডারলাইন করতে হবে আমাদের। যদি আমি প্রবলেম হয়ে দাঁড়াই, মানে কারোর জন্য আমি প্রবলেম হয়ে গেছি, সে লৌকিক হোক বা দৈবী পরিবার হোক, অলৌকিক, তাহলে তুমি অন্যের জন্য মানে অন্যের সেবা নেওয়ার পাত্র হয়ে গেলে এবার আমাদের কি হতে হবে? আমাদেরকে তো দিতে হবে সেবা,
কিন্তু আমি প্রবলেম বলে এবার সবাই আমার সেবায় আমাকে সন্তুষ্ট করবে, আমার জন্য কিছু করবে, তাহলে আমি সেবা নেওয়ার পাত্র হয়ে দাঁড়ালাম। आप हो ईश्वरीय सेवाधारी। तो सेवाधारी अर्थात सेवा करने वाले, न कि सेवा लेने वाले। মানে প্রবলেম হলে তুমি অন্যের সেবা নেবে। আর তোমরা কি আসলে তোমরা হচ্ছে ঈশ্বরীয় সেবাধারী। তোমাদের কাজ হলো সেবা করা, নাকি সেবা নেওয়া। अगर सेवा लेने वाले बनते हो तो नाम प्रमाण कर्तव्य नहीं हुआ ना। ঈশ্বরীয় সেবাধারী মানে ঈশ্বরের দিক থেকে আমি সেবা করব। তুমি যদি সেবা নিচ্ছ, সেবা গ্রহণ করছো, তাহলে তোমার যে টাইটেলে যে ঈশ্বরীয় সেবাধারী, সে নাম অনুসার তুমি কর্তব্য পালন তো করছো না। মানে নাম হচ্ছে ঈশ্বরীয় সেবাধারী, সেবা দেব, কিন্তু আমি প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছি, অন্যের সেবা নিচ্ছি। তো বাবা বলছে এটা উল্টো হয়ে গেল। खुदाई खिदमतगार सेवा लेता नहीं देता है। তো আরেকটা হচ্ছে আমাদের টাইটেল খুদাই খিদমতগার, মানে ঈশ্বরের আদেশ পালনকারী। তো বলছে তারা কিন্তু সবসময় সেবা দেয়, সেবা নেই না। क्योंकि কেন? দাতাকে বাচ্চে হ্যাঁ না। আমরা কার সন্তান? বাবার সন্তান। বাবা কে? দাতা। বাবা খালি দিয়ে যায়, বাবা কখনো নেই না। ওনার সন্তান হিসেবে আমারও কাজ হচ্ছে দেওয়া, আমিও কখনো নেব না। जैसे बाप कुछ लेते हैं क्या, वो तो दाता है ना। মানে যেরকম বাবা বলছে দেখো বাবাকে, বাবা কখনো কিছু কি নেই, তিনি তো দাতা। अगर प्रॉब्लम बनने के कारण सेवा लेते हो तो दाता के बच्चे ठहरे। প্রশ্ন বলছে আমি ওদের নিজে প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছি আর আমি অন্যের সেবা নিচ্ছি। বলছে তাহলে কি তুমি দাতার সন্তান হলে? দাতার সন্তান হিসেবে আমার সেবা নেওয়া উচিত নয়, কিন্তু আমি প্রবলেম হয়ে অন্যের সেবা নিচ্ছি, তাহলে আমি কি দাতার সন্তান রইলাম? कोई भी प्रकार की अगर एक्स्ट्रा सेवा लेते हो तो ये कभी भी नशा नहीं रहेगा कि हम दाता व वरदाता के बच्चे हैं। বলছে কখনো যদি এরকম হয় কি আমি এক্সট্রা সেবা নিচ্ছি, একটা হয় যেটুকুনি আমার প্রাপ্য সেটা আমি নিলাম, একটা হয় কেউ আমাকে এক্সট্রা দিতে চাইলেও আমি নেব না। আমি কেন এক্সট্রা নেব? আমি সবার মতো একজন। তো বাবা বলছে যদি আমি কোথাও থেকে এক্সট্রা কিছু নিচ্ছি, মানে এক্সট্রা ফেসিলিটি নিচ্ছি, সেবা নিচ্ছি, তাহলে বাবা বলছে তোমার কখনো নেশা থাকতে পারে না কি আমি দাতার সন্তান, বরদাতার সন্তান। মানে দাতার সন্তান হিসেবে নেশা থাকবে যখন আমি আত্মা সবাইকে দিচ্ছি, যেখানে আমি নিচ্ছি সেখানে আমি দাতার সন্তান বলে সেই নেশাটাই থাকবে না। তো ये प्रवृत्ति वाला ग्रुप है कि निवृत्ति वाला। তো বাবা বলছে এটা কীরকম গ্রুপ? প্রবৃত্তি বা নিবৃত্তি, কোন গ্রুপ? লৌকিক প্রবৃত্তি তো সমাপ্ত হই না, লৌকিক প্রবৃত্তি তো এখন আমাদের আর নেই। लौकिक प्रवृत्ति को भी ईश्वरीय प्रवृत्ति में परिवर्तन किया है। কেন এখন আমাদের নিজস্ব লৌকিক ঘরটাও এখন বাবার ঘর, জন্য লৌকিক প্রবৃত্তিকে আমরা ঈশ্বরীয় প্রবৃত্তিতে এখন আমরা পরিবর্তন করে ফেলেছি। जब तक परिवर्तन नहीं किया है तब तक अलौकिक स्थिति में एक रस नहीं रह सकते। মানে আমরা যদি বা বারে বারে বলে না সব লৌকিককে এখন অলৌকিকে চেঞ্জ করে নিতে হবে, তো যতক্ষণ পর্যন্ত আমি আমার লৌকিক প্রবৃত্তিকে ঈশ্বরীয় প্রবৃত্তিতে পরিবর্তন না করি, ততক্ষণ আমার জন্য অলৌকিক স্থিতিতে একরস হয়ে সে সংসারে থাকা অসম্ভব হয়ে যাবে। इसलिए कहा था, जन्म बाबा बोलेছেন अपना नाम रूप गुण और कर्तव्य सदैव याद कर फिर प्रवृत्ति में रहो जिससे लौकिक परिवर्तन हो। তো সেটা আমাদের কী করতে হবে? বাবা বলছে লৌকিক প্রবৃত্তিকে পরিবর্তন করে দাও। সেটা কি করে করব? বাবা বলছে যেখানে আছো, আমরা যে সংসারে আছি সেখানে নিজের নাম রূপ গুণ আর কর্তব্য আসল সেটা মনে রেখে কাজ করো, তাহলে প্রবৃত্তি চেঞ্জ হয়ে যাবে। বাবা বলে না যেমন আমি দিদি এই ঘরে আছি, না আমি আত্মা দিদির অভিনয় করছি এখানে। আমার নাম কি? এখন আত্মা। আমার রূপ কি? আমি জ্যোতিবিন্দু আত্মা। আমার গুণ কি? আমি দিব্য গুণে ভরপুর, আমি
কর্ম দিয়ে গুণের দান করবো। এখানে আমি দাতার সন্তান, কর্তব্য কী? আমি নিমিত্ত আত্মা, বাবা যা যা বলবেন সেই হিসেবে আমি সব করে দেবো। তাহলে এইটা মনে থাকলে আমি লৌকিকের থেকেও অলৌকিক স্থিতি আর ঈশ্বরীয় প্রবৃত্তি হয়ে গেল। তো বাবা বলছে এবার এটা চেঞ্জ করো। सदैव अपने को सेवाधारी समझने से रोब नहीं रहेगा। তো বাবা বলছে সবসময় নিজেকে একটু সেবাধারী ভাবতে হবে, না হলে আমাদের মধ্যে রোয়াব চলে আসে। सेवाधारी सदैव नम्रचित निर्माण रहता है और अपने घर को भी घर नहीं लेकिन सेवा स्थान समझेगा। तो सेवाधारी माने कि सेवाधारी माने जे नम्रचित्त हबे, जे निर्माण हबे, और जे निजेर बाड़ी के निजेर बाड़ी नय बोलबे सेवा स्थान। और सेवाधारी का मुख्य गुण है त्याग। सेवाधारी ज्ञान गुण की मुख्य गुण त्याग। अगर त्याग नहीं तो सेवा भी नहीं हो सकती। माने सेवा करते होले तुम्हें किछु ना किछु छाड़तेई हबे, तो त्याग ना होले सेवा होबे ना। त्याग से ही तपस्वी मूर्त बनते हैं, है ना। त्याग सबार आगे त्याग तो होच्छे आमादेर देह अभिमानेर त्याग, देहभानेर त्याग। এই ত্যাগটা না হলে আমরা তপস্বী মূরত হতেই পারবো না। सेवाधारी का कर्तव्य है सदैव सेवा में रहना। तो सेवाधारी कर्तव्य सब समय सेवा करबे, चाहे मनसा सेवा में रहे, चाहे वाचा सेवा में रहे, चाहे कर्मणा सेवा में रहे, लेकिन सेवाधारी अर्थात निरंतर सेवा में तत्पर रहने वाले। तो आमी सेवाधारी, आमार कर्तव्य सेवा करा। आमी मनसा सेवा करी, वाचा सेवा करी, कर्मणा सेवा करी, जेटाई करी आमी निरंतर सेवार मध्य तत्पर थाकबो। वो कभी भी सेवा को अपने से अलग नहीं समझेंगे। तारा कखनो सेवा के आलादा, निजेर थेके आलादा भाबबे ना। माने आमी आलादा करे सेवा करब एरकम नय, आमार काजई होच्छे सेवा करा, सेवा होच्छे आमार एकटा पार्ट, एरकम। निरंतर सेवा का ही ध्यान रहेगा। ओদের सब समय निरंतर सेवा कि करे आमी करते पारबो सेटार दिके नजर थाकबे। इसको कहते हैं सेवाधारी। बाबा एटाके सेवाधारी बोलते चाइछेन। तो अपने को सेवाधारी समझो और सेवा स्थान समझकर रहो। त्याग वृत्ति वाले तपस्वी मूर्त होकर रहो। तो बाबा किरकम चाइछेन আমরা সেবাধারী হয়ে থাকবো, যে জায়গায় আছি সেটাকে সেবাস্থান ভাববো, আমরা ত্যাগ বৃত্তি আমাদের হবে, আমরা তপস্বী মূরত হব। तो निरंतर सेवा की ही बुद्धि में लगन रहे तो फिर लौकिक प्रवृत्ति बदलकर ईश्वरीय प्रवृत्ति नहीं हो जाएगी। बोलছে যদি আমার বুদ্ধিতে সব সময় নিরন্তর সেবা 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 থাকে তাহলে বাবা বলছে তোমার লৌকিক প্রবৃত্তি কি ঈশ্বরীয় প্রবৃত্তিতে বদলে যাবে না। তো আজকে আমরা এখানেই থামবো। তো আজকে বাবা আমাদেরকে কি বোঝালেন? বাবা বলছেন আমাদেরকে সপুত আর সবুত মূরত হতে হবে, তাহলে সুপাত্র আর প্রমাণ মূরত হতে হবে, সিম্পল আর স্যাম্পল হতে হবে, সরল আর উদাহরণ হয়ে দেখাতে হবে। তো বাবা বলছে সিম্পল বলতে সাধারণ ড্রেস পরলে হবে না, সব বিষয়ে আমাদেরকে সরল হতে হবে। যেমন বাবা বলছে আমাদের মনের সংকল্পর মধ্যে সরল, সম্বন্ধে সরল হতে হবে, ব্যবহার আচার আচরণ, তারপরে আমাদের জীবনযাপন রেহেন সেহেন সব কিছুতে আমরা যেন সরল থাকি। যত সরল থাকবো, অত স্বচ্ছ থাকবো, অতই আমরা উদাহরণস্বরূপ স্যাম্পল হয়ে অন্যদের আকর্ষিত করব। বাবা বলছে সিম্পল মানে সাধারণ, আর সাধারণ মানে মহান। তো বাবা বলছে অতি সাধারণ মানে অতি মহান। তারপরে বাবা বলছে যদি তোমরা সাধারণ না থাকো মানে সিম্পল না হও তার মানে তোমরা প্রবলেম, আর যদি প্রবলেম হও তাহলে তুমি সিম্পল তো হতেই পারবে না। তাহলে চেক করতে হবে আমাদের মনের মধ্যে সংকল্পের মধ্যে কিছু প্রবলেম আছে কিনা, বা সংকল্প সিম্পল আছে কিনা। বাবা বলছে দেখো গান্ধীজিকে, আমাদের গান্ধীজি সিম্পল হয়ে কি সুন্দর পুরো দেশের সামনে একটা স্যাম্পল হয়ে দাঁড়িয়ে আছে। ওটা হচ্ছে হাত কা অ্যাক্ট। এবার আমরা হচ্ছে বিশ্বর অসীম জগতের বাবা, বেহাত কা বাপ, বেহাত কা বাচ্চা আমি। আর সেটা আমাদের অ্যাক্টিংও
বেহাদের হতে হবে। তারপরে বাবা বলছেন আজকে আমাদেরকে সবসময় স্থিতি আমাদের বেহাদের রাখতে হবে, তারপরে আমাদের অ্যাক্টে আসতে হবে। মানে বেহদের বাবার সন্তান হিসেবে আমার স্থিতি বেহদের থাকলে আমি যখন অভিনয় করব ওই হিসেবে অ্যাক্ট করব, আমি সবাইকে নিজেকে অ্যাট্রাক্ট করব, তাহলে আমি আকর্ষণমূলক হয়ে যাব। বা হচ্ছে দৈবী পরিবারেও আমাদেরকে স্নেহী আর সহযোগী হয়ে থাকতে হবে, তাহলে আমরা অন্যের কাছ থেকে স্নেহ আর সহযোগ কিন্তু পাব। কিন্তু আমি যদি প্রবলেম হয়ে থাকি তাহলে কিন্তু এই দুটোই আমরা মিস করব। তো বাবা বলছেন লৌকিক হোক অলৌকিক হোক, দৈবী পরিবার সব সময় প্রবলেম তোমার ভেতরে ওগুলো ইমার্জ করো না, আর কারোর জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে না। তোমাদেরকে সেবা দিতে হবে, সেবা নেওয়া যাবে না। তো প্রবলেম হলে তোমরা সেবা নিচ্ছ, তোমরা হলে ঈশ্বরীয় সেবাধারী, তোমরা হলে খোদাই খেদমতগার যারা সেবা দেয়, তোমরা দাতা সন্তান, তোমরা সেবা দেবে। তারপরে বাবা বলছে আমরা যদি কারো থেকে এক্সট্রা সেবাও নিই, সেটাও নিলে বাবা বলছে তোমরা দাতার সন্তান হিসেবে তোমাদের নেশা থাকবে না। তাহলে কি করতে হবে? বা হোমওয়ার্ক দিচ্ছে লৌকিক প্রবৃত্তি থেকে সেটাকে ঈশ্বরীয় প্রবৃত্তিতে চেঞ্জ করো। কি করে করবে? নিজের নাম রূপ গুণ কর্তব্যকে বাবা যেরকম বলেছে সেরকম স্থিতিতে স্থিত করে তুমি লৌকিক প্রবৃত্তিতে সেবা করো, তাহলে ওটা ঈশ্বরীয় প্রবৃত্তি হয়ে যাবে। নিজেকে সবসময় সেবাধারী ভাবো, সदैव নম্রচিত, সदैव নির্মাণ। যেখানে আছো ঘর সেটাকে সেবাস্থান ভাবো। তোমার মুখ্য গুণ হচ্ছে ত্যাগ, ত্যাগ না হলে সেবা করতে পারবে না। আর তপস্যে মরত হয়ে দেখাও। তোমার মেন কর্তব্য হলো সব সময় সেবায় তৎপর, মনসা হোক বাচা হোক কর্মনা হোক, নিরন্তর সেবা করতে হবে আর কোনো রুয়াব দেখাবে না। তো বাবা বলছে যদি তোমরা নিজেকে সেবাধারী ভাবো, নিজের ঘরকে সেবাস্থান ভাবো, তোমাদের ত্যাগের বৃত্তি হয়ে যায়, তোমরা তপস্বী মূরত হয়ে থাকো, তাহলেই দেখবে তোমাদের লৌকিক প্রবৃত্তি বদলে গিয়ে ঈশ্বরীয় প্রবৃত্তি অবশ্যই হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।